নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শীতকালের পিঠার। তো পিঠাটা বানাবার জন্য এক পোয়া আমি এখানে গরম করতে দিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেছে। দুধের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দুটো আমি গাজর মেশিনে কুড়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সেই পেস্ট করা গাজরটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা আমি নেড়ে ছেড়ে নেব। পরিমাণ মতন আমি নুন দেব, দিয়ে দুধটাকে ভালো করে, গাজর আর দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা আমার মেশানো হয়ে গেছে ভালো করে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এরপরে এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাতে থেকে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি করে নেব। এরকম সাইজের লেচি করতে হবে, খুব একটা বড় নয় আবার খুব একটা ছোট নয়, মাঝারি সাইজ একটা। তো এই পিঠেটা করার জন্য, গাজরের ভাপে পিঠে করার জন্য আমি নারকেলের পুরটা আগেই তৈরি করে রেখেছি। তারপরে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালো করে চেপে দিতে হবে। এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে ভালো করে এইভাবে মুড়ে দিলাম, দিয়ে রুটি করার মতন এরকম গোল করে নিতে হবে। আমি তোমাদেরকে একটা ফুলের ডিজাইন দেখাচ্ছি চিমটে দিয়ে। এইভাবে ধারগুলোকে এভাবে চিমটের সাহায্যে এরকম পাপড়ির মতন তুলে নিতে হবে। দেখো কি সুন্দর ডিজাইনটা হয়েছে। ঠিক এইভাবে চিমটে দিয়ে একটা ফুলের ডিজাইন করে নিতে হবে। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার চলে যাব, এগুলো আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এবার ছিদ্র থালাটা এর মধ্যে বসিয়ে দেব। পিঠেগুলো আমি এই থালাটার মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। পিঠেটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। যত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর এই পিঠেটা। এবার পিঠেটা আমি এখান থেকে নামিয়ে নেব। লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।